চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা কাণ্ডে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ দাবি। হাইকোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদের। পুলিশের লাঠিচার্জের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিক হাইকোর্ট। আর্জি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মামার শ্রাদ্ধ ভারিতে গিয়ে আর ফেরা হলো না কিশোরের। বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে বাগানের পাহারাদারের হাতে মার খেয়ে নাবালকের মৃত্যুর অভিযোগ। উত্তেজনা উত্তর 24 পরগনা নৈহাটিতে। প্রতিবাদে স্থানীয়দের একাংশ আমবাগানের একটি ঘরে আগুন লাগিয়ে দেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বসেছে পুলিশ পিকেট। দাউ দাউ করে জ্বলছে আমবাগানের গুদাম ঘর। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে চলছে রাস্তা অবরোধ। পুলিশ ফাঁড়ি ঘেরাও, পুলিশকে ঘিরে চলছে বিক্ষোভ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা। সামান্য আম পাড়ার সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে উত্তপ্ত উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া। আম কি জীবনে হবে না, নাম পাবে না। মৃতের নাম সুদীপ্ত পণ্ডিত, বাড়ি কাঁচরাপাড়ার বাসন্তী তলায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। স্থানীয় সূত্রে খবর, নৈহাটি শিবদাসপুর থানার আটিসাড়া গ্রামে কিশোরের মামার বাড়ি। মামা মারা যাওয়ায় তার শ্রাদ্ধানুষ্ঠানে যায় ওই কিশোর। বিকেলে বন্ধুদের সঙ্গে স্থানীয় বাসিন্দা রবি ঘোষের বাগানে আম কুড়োতে যায় সে। আম পেড়েছে এই সন্দেহে বাগানের পাহারাদার ফরহাদ মণ্ডল ওরফে ফুরাদ সুদীপ্তকে ধরে মারধর করে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। যারা লিজ নিয়েছে, হ্যাঁ, সে পিটিয়ে মেরেছে, পিটিয়ে মারা হয়েছে, হ্যাঁ, পিটিয়ে মারা হয়েছে। কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাগানে আমের গুদামে। অবরোধ করা হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ওরা কাছে একটা বাগান আছে, আম পাড়তে গিয়েছিল। আম মালিক দেখে তাড়া করে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিটায়। যখন জানাজানি হয়েছে লোক গিয়েছে ওখানে, ছেলেকে অজ্ঞান পেয়েছে, মানে ইনফ্যাক্ট যাদের মারা গিয়েছে। অভিযুক্ত ফরহাদ মণ্ডলকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। পুলিশ প্রশাসনের প্রতি ভয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে নেই, এটা প্রমাণিত হয়েছে। একটা আম পাড়ুক, দুটো আম পেড়েছে, তার জন্য পিটিয়ে মেরে দিতে হবে, এই নিন্দা করার ভাষা নেই। আমরাও ছোট ছিলাম, এরম বাগান দেখলেও হয়তো ইট মেরে একটা আমও পেরেছি। তাকে কেন্দ্র করে ছেলেটাকে মেরে দিতে হবে, এরকম অমানুষ থাকাচ্ছে না দেখাবো। রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতায় দীর্ঘদিন পর গ্রামে ফিরেছিল ভিটে মাটি হারিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া উপেন। আম গাছের তলায় বসে মনে পড়েছিল ছোটবেলার আম কুড়াবার ধুমের কথা। এমন সময় দুটো আম তার কাছে পড়ে, কিন্তু আম পেড়েছেন ভেবে বাবুর কাছে ধরে নিয়ে যায় মালি। কাঁচরাপাড়ার কিশোরকেও একই সন্দেহে ধরেছিল বাগানের পাহারাদার। কয়েকটা আমের মাসুল জীবন দিয়ে গুনতে হলো বছর 17 কিশোরকে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।